চারটি বদ অভ্যাসের কারণে ব্রেন নষ্ট হয়ে যায়। আমরা অনেকে অভিযোগ করি, হুজুর আমার সন্তানের মেধা ভালো না, তার ব্রেন দিন দিন কেমন যেন কমে যাচ্ছে, মেধা কমে যাচ্ছে। অনেকে পড়া মুখস্থ রাখতে পারেন না। এই চারটি বদ অভ্যাস যদি আপনি না ছাড়তে পারেন, আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, আপনার মেধা শক্তি দিন দিন কমে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। বর্তমানে আমাদের সমাজের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে দেরি করে ঘুম থেকে আমরা উঠি, এবং আমরা দেরি করে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের শরীরের ভিতরে বিভিন্ন রোগ বাসা বাঁধে, এটা আমরা অনেকেই জানি না। আপনি যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, সকালের ওয়েদারটা আপনার গায়ে লাগাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং ফজরের নামাজ পড়বেন এবং আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনার জীবনে বরকত আসবে, মেধা ভালো হবে, শরীর সুস্থ থাকবে। কিন্তু যারা সকালে ঘুমিয়ে থাকে তাদের মেধা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এবং এই সকালের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য এক নাম্বার, সকালবেলা যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের মেধা, তাদের ব্রেন নষ্ট হয়ে যায়। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা সকালে নাস্তা করে না। বর্তমানে এখন ট্রেন্ডিং হয়ে গেছে, ডায়েট করতে গিয়ে সকালে অনেকে নাস্তা করে না, ঘুম থেকে উঠে 11টার সময় একেবারে দুপুরবেলা খায়। খবরদার, এটা কখনো করবে না। সকালে আপনি কিছু হলেও নাস্তা করবেন, পুষ্টিকর খাবার খাবেন। আপনি ডিম, সিদ্ধ ডিম খেতে পারেন, কলা খেতে পারেন, এরপরে যে পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলো আপনি খাবেন। কিন্তু আমরা যদি কিছুই না খাই তাহলে কিন্তু ব্রেনের উপর ইফেক্ট পড়বে। এবং 3 নাম্বার হচ্ছে রাতে দেরি করে ঘুমানো। রাতে দেরি করে ঘুমাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এবং 4 নাম্বার হচ্ছে অতিরিক্ত গুনাহ। যারা চোখের গুনাহ বেশি করে, হাতের গুনাহ করে, গুনাহ দ্বারা কল্প কালো হয়ে গেছে, তাদের ব্রেন গুনাহের কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সুতরাং অশ্লীল চিন্তা ভাবনা এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই 4টি বদ অভ্যাস থেকে যদি দূরে সরে আসতে পারেন, আপনার মেধা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।